নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি আলু চচ্চড়ি করব। এখানে আলু চচ্চড়ি আলুগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর ফোড়নে আমি কী কী ব্যবহার করছি দেখো, একটা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর কালো জিরে। দেখো, এখানে কিন্তু আমি তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, গ্যাসটা জোরে দিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিয়েছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো, আমি ফোড়নে দিয়ে দিলাম। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি বা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখো আমি কী কী দিচ্ছি: টমেটো, চিনি, অল্প পরিমাণ হলুদ আর নুন। দেখো, আমি অল্প হলুদ দিলাম। অনেকে আলু চচ্চড়িতে হলুদ ব্যবহার করে না, তো সাদা আলুর তরকারি বলে, আর আমরা কিন্তু অল্প পরিমাণ হলুদ ব্যবহার করি। দেখো, আমি ভালোভাবে টমেটো, হলুদ, নুন আর স্বাদ মতন চিনিটা মিশিয়ে নিলাম আলুর সঙ্গে। আমি কিন্তু এইভাবেই আলু চচ্চড়ি করে থাকি বা আমাদের বাড়িতে এইভাবেই খায়। দেখো, আলু চচ্চড়িটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দেবো। দেখো, এই যে এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। এই উষ্ণ গরম জলটা আমি আলু চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি গরম জলটা। এবার দেখো, আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি। দেখো, ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের আলু চচ্চড়ি করে দেখাচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচির সঙ্গে তো অসাধারণ লাগে খেতে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মিশিয়ে নিয়েছি ধনে পাতাটা। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আমি একদমই অল্প হলুদ ব্যবহার করেছি, তোমরা চাইলে হলুদ না দিলেও চলবে, অসুবিধা নেই। সাদা তরকারি বলে আমি একটু হলুদ দিয়েছি। চলো, ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। ভুলবে না, আর ইউটিউব থেকে দেখলে তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ফেসবুক পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।